আসসালামু আলাইকুম। বি নেটওয়ার্ক মাইনিং ইউজারদের জন্য দারুণ সুখবর। তাদের বি নেটওয়ার্কের বি টোকেন ট্রান্সফারের কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এর মাধ্যমে আমরা আমাদের টোকেনটা বিটুপির মাধ্যমে কিন্তু সেল করতে পারবো। এই সম্পর্কে তাদের একটা আপডেট আছে, সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এছাড়া তারা কয়েকটা ধাপ পরেই কিন্তু P2P-টা স্টার্ট করবে। সে সম্পর্কেও তাদের নির্দিষ্ট একটা আপডেট আছে। সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এছাড়া তাদের কেওয়াইসি লিস্টিং, মাইগ্রেশন, টোকেন প্রাইস সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন, মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই যে দেখেন এইখানে টোরিম নেটওয়ার্কের কেওয়াইসি কিন্তু আসছে এবং বাই সেলটাও কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হবে। এ সম্পর্কে একটা আপডেট দিয়ে দিচ্ছি, কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এছাড়া দেখেন, আপনারা যদি ভেরি টোকেন সেল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া টিককয়েন নেটওয়ার্ক মাইনিং এর টোকেন সেল শুরু হচ্ছে এই মাসের 20 তারিখে। এ সম্পর্কেও একটা আপডেট দিয়ে দিছি। কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এর পাশাপাশি এইখানে দেখেন ভেরি টোকেনটা সেলের বিষয়ে আপডেট দিচ্ছি। এছাড়া ব্লক এটার লিস্টিং ডেটটাও কিন্তু আসছে এবং P2P-টাও কিন্তু এই মাসের 25 তারিখে স্টার্ট হতে যাচ্ছে। এ সম্পর্কে আমরা এখানে বিস্তারিত একটা আপডেট দিয়ে দিছি। এছাড়া এখানে দেখেন আমরা আরেকটা প্রজেক্ট শেয়ার করছি, পিরিয়া নেটওয়ার্ক। এখানে কিন্তু ভাই আপনার কোনো রকম কেওয়াইসি লাগে না। জাস্ট আপনি অ্যাকাউন্ট করবেন, টোকেন আর্ন করবেন মাইনিং করে ফ্রিতে এবং সেই টোকেনটা সেল করবেন। মানে অন্যান্য প্রজেক্টে যখন আমরা টোকেন সেল করতে চাই তখন কিন্তু আমাদের কেওয়াইসি প্রয়োজন হয়। বাট এই পিরিয়া মাইনিং নেটওয়ার্কে কোনো রকম কেওয়াইসি কিন্তু প্রয়োজন হয় না। আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন, টোকেন আর্ন করবেন এবং পেমেন্ট নেবেন। তো কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মাস্ট বি এই ভিডিওটা দেখে পিরিয়া মাইনিং এর কাজ শুরু করে দেবেন। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন, বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা লং টার্ম কাজ করছি। তো তারা একটা নতুন আপডেট নিয়ে এসেছে। আপডেটটা নিয়ে আসার জন্য আমরা আমাদের টেলিগ্রামে চলে আসবো। আসার পর এখানে দেখেন একটা টুইটের লিংক আমি দিয়ে দিয়েছি, জাস্ট এটা একটু ওপেন করেন। তো এখানে বেশ কিছু নতুন আপডেট এসেছে, সেটা আমি আপনাদের একটু দেখাই। তো এখানে বলা হয়েছে কি দেখেন, আর আপডেটটা এসছে 13ই আগস্ট, আজকে কিন্তু এসছে বাংলাদেশ টাইম সকাল 10:44 এর দিকে। তো এখানে বলা হয়েছে কি সেটা আমি আপনাদের একটু দেখাই। বি নেটওয়ার্ক P2P দ্য নেক্সট বিগ স্টেপ, অর্থাৎ তাদের নেক্সট বিগ স্টেপ হচ্ছে P2P। এরপর তারা বলেছে, দ্য বি নেটওয়ার্ক কমিউনিটি হ্যাজ বিন ওয়েটিং ফর ওয়ান থিংস P2P ট্রেডিং। ইমাজিন being able to transfer your B directly between user and trade within the ecosystem। অর্থাৎ P2P-টা চালু হলে আপনি আপনার টোকেনটা এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবেন। আমরা যেমন ভেরি নেটওয়ার্কের ভেরি টোকেন এক আইডি থেকে অন্য আইডিতে কিন্তু ট্রান্সফার করতে পারি, সেম ভাবে বি নেটওয়ার্কের বি টোকেনটা আপনি এক আইডি থেকে অন্য আইডিতে এই P2P-টা চালু হলে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এরপর তারা বলছে, দ্যাট কুড বি এ মেজর স্টেপ টুয়ার্ড রিয়েল ইউটিলিটি অ্যান্ড এ স্ট্রং বি ইকোনমি। দ্য কাউন্টডাউন ইজ অন কেওয়াইসি মাইগ্রেশন P2P। অর্থাৎ তাদের কাউন্টডাউনটাও কিন্তু তারা এখানে স্টার্ট করে দিছে। প্রথমে কেওয়াইসি, এরপরে মাইগ্রেশন, তারপরে কিন্তু P2P। এই কাউন্টডাউনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন এই যে কেওয়াইসির বিষয়টা দেখেন ভাই, কেওয়াইসি এখন কিন্তু তারা ভাই প্রত্যেকটা ইউজারকে দিচ্ছে। এখানে কয়েকটা ধাপ আপনাদের অনুসরণ করতে হবে, না হলে কিন্তু আপনি P2P-র জন্য এলিজিবল হবেন না। প্রথম ধাপ হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি থাকা লাগবে। কেওয়াইসি না হলে আপনি টোকেনটা এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবেন না। প্রথম ধাপ কেওয়াইসি, দ্বিতীয় ধাপ হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনটা তারা কিভাবে দিবে? মাইগ্রেশনটা মূলত আমাদের অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু মাইগ্রেশন দিবে এবং তারপরে আমরা P2P-টা কমপ্লিট করতে পারবো। এখন এই কেওয়াইসি নিয়ে কিছু কথা বলি ভাই। কেওয়াইসি বর্তমানে বি নেটওয়ার্ক মাইনিং এর সবচেয়ে বড় বিষয়। কারণ কেওয়াইসি ব্যতীত আপনি বি নেটওয়ার্ক মাইনিং এর কোনো কাজই কিন্তু কমপ্লিট করতে পারবেন না। আর তারা এখন কেওয়াইসি কিন্তু প্রত্যেকটা ইউজারকেই দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার অ্যাকাউন্টে অল্প কিছু কিন্তু অ্যাক্টিভিটি দেখাতে হবে। এজন্য আপনি কি করবেন? 24 ঘন্টা পর, পর মাইনিং স্টার্ট করবেন। 24 ঘন্টা পর, পর 20 থেকে 40টা করে আমরা যে অ্যাড দেখতে পারি সেই অ্যাডগুলো একটু দেখবেন। 8 থেকে 10টা টাস্ক আছে, ওই টাস্কগুলো আপনি বাইন্ড করে রাখবেন। এই ৩ টা কাজ করলে মোটামুটি আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তবে এমন কাজ করা যাবে না যে 2 থেকে 3 দিন পর, পর কিংবা 2 দিন পর, পর 1 দিন পর, পর মাইনিং স্টার্ট করলাম, ওরকম না। মানে জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে কখন তারা আমাদের জন্য বি নেটওয়ার্ক মাইনিং এর মাইনিংটা অন করছে। ঠিক তখনই আপনাদের কিন্তু মাইনিংটা স্টার্ট করতে হবে। এক কথায় 24 ঘন্টা পর, পর নির্দিষ্ট টাইমে আপনাকে মাইনিংটা স্টার্ট করতে হবে। কোন রকম 2-3 দিন পর, পর মাইনিং স্টার্ট করা যাবে না। তাহলে কিন্তু আপনি কেওয়াইসিটা পাবেন এবং আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা বাড়বে। আরেকটা কাজ আপনি কমপ্লিট করতে পারেন, তাদের যে ওয়ালেট।
ওয়ালেটটা কিন্তু মাস্ট বি আপনাদের অ্যাক্টিভ রাখতে হবে। কারণ ওইটাই কিন্তু আমাদের পেমেন্ট ওয়ালেট এবং সেই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু পরবর্তীতে আমাদের মাঝে টোকেনটা ডিস্ট্রিবিউট করবে। সেজন্য আপনি ওয়ালেটে ১০ থেকে ১৫ সেন্টের মতো নিয়ে আসবেন। বিএনবি আনার দরকার নাই। আপনি ইউএসডিটি কিংবা তাদের পলিগন নেটওয়ার্কে যেটা আছে ওইটা নিয়ে আসবেন। ঠিক আছে? যদি এনে রেখে দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি থাকলো, আপনার পেমেন্ট ওয়ালেটের অ্যাক্টিভিটিও থাকলো। সেক্ষেত্রে আরো কেওয়াইসি পাওয়ার জন্য আপনি কিন্তু বেশি এলিজিবল হবেন। এই বিষয়গুলো যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে তাদের ১ম ধাপ যে কেওয়াইসি সেটা কিন্তু আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন। ২য় যে ধাপটা সেটা হচ্ছে মাইগ্রেশন। অনেকেই বলেন যে ভাই মাইগ্রেশন তারা কিভাবে দিবে? দেখেন ভাই আমরা ২৪ ঘন্টা পর যেটা আর্ন করতেছি সেটাই কিন্তু আমাদের টোকেন। মূলত আমরা যেটা আর্ন করতেছি সেটা আমাদের টোকেন এবং এটার মাইগ্রেশন রেশিও হতে পারে 1:1। কারণ আমরা দেখেন সর্বশেষ পাই নেটওয়ার্কেও কিন্তু কাজ করেছি। সেখানে প্রতিটা টোকেন রেশিও ছিল 1:1 করে। সেম ভাবে আমরা এখানেও ২৪ ঘন্টা পর যেটা মাইনে করে আর্ন করতেছি সেটা কিন্তু আমাদের টোকেন। এবং এটার মাইগ্রেশন রেশিও 1:1 এ কিন্তু হবে। এখন দেখা যাচ্ছে পেমেন্টের সময় তারা কত পার্সেন্ট টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করছে সেটাই কিন্তু একটা বড় কথা। দেখা যাচ্ছে আপনি ১,০০০ টোকেন পাইলেন। আর তারা বলল যে আমরা 50% পেমেন্ট করব, বাকি 50% প্রতিটা মাসে আস্তে করে আনলক হবে। এরকম হলে কিন্তু আপনি কম টোকেন পাবেন। আমরা সবাই কম টোকেন পাবো। সেটা কিন্তু আলাদা বিষয়। তবে আপনি এখানে মাইগ্রেশন রেশিও পাবো 9:1 করে। আপনার অ্যাকাউন্টে যদি ১,০০০ থাকে তাহলে আপনি ১,০০০ টোকেনই কিন্তু এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল হবেন। ২য় ধাপ মাইগ্রেশন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু P2P টা পাবো। তো P2P টা আমরা কিভাবে করব? মূলত তাদের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের মাধ্যমে আমরা আমাদের P2P টা আসলে কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে আমরা যেমন ভেরি নেটওয়ার্কের ভেরি টোকেনটা এখন পারসন টু পারসন অফলাইনে ইউজার টু ইউজার সেল করতে পারছি। সেম ভাবে আমরাও পারসন টু পারসন অফলাইনে আমাদের টোকেনটা কিন্তু ট্রান্সফার করতে পারবো। মূলত এরপরেই কিন্তু আমাদের P2P টা স্টার্ট হবে। আর P2P টা কমপ্লিট হয়ে গেলে তারপর তারা তাদের প্রজেক্টে টিজি এবং লিস্টিং আপডেট কিন্তু নিয়ে আসবে। এখনো পর্যন্ত তাদের প্রজেক্টে টিজি এবং লিস্টিং নিয়ে কোনো রকম আপডেট কিন্তু তারা নিয়ে আসেনি। তবে আমরা এটুকু বুঝতে পারছি যেহেতু তারা তাদের প্রজেক্টের টোকেন ট্রান্সফার কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছে, সেহেতু আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই হয়তোবা আমরা এখান থেকে টিজি এবং লিস্টিং এর একটা আপডেট হয়তোবা পেতে পারি। তবে আপনি এইটা মনে রাখবেন, যদি এটা লিস্টিং এর আগে মানে তাদের আপডেট অনুযায়ী। কেন আমি বললাম যে যদি? কারণটা হচ্ছে এই সকল প্রজেক্টে একেক সময় একেক রকম আপডেট কিন্তু আপনি পাবেন। এবং সেইজন্যই আমি আপনাদের বললাম যে কিছু আপডেট দেখবেন যে সত্য হয়, আবার কিছু আপডেট কিন্তু ভুল হয়। তো যদি তারা তাদের কথা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করে, তাহলে দেখবেন যে এইখানে P2P টা কিন্তু লিস্টিং এর আগে স্টার্ট হয়ে যাবে। এবং তখন আপনার যে টোকেনটা থাকবে সেটা কিন্তু আপনি সেল করতে পারবেন। তবে P2P স্টার্ট হলে লিস্টিং এর আগে P2P স্টার্ট হলে টোকেন রেটটা কিন্তু অনেক কম হবে। আমরা যখন এখন ভেরি টোকেন 1 কে আ একটা লো রেটে সেল করছি, সেম ভাবে এখানেও বি নেটওয়ার্কের বি টোকেনে হয়তোবা আমাদের এরকম লো রেটে সেল করতে হবে। তবে যদি এটা মার্কেটে লিস্ট হয় এবং লিস্টিং এর সময় ক্রিপ্টো মার্কেটের অবস্থা ভালো থাকে তাহলে প্রতিটা টোকেন একটা ভালো পরিমাণ রেট দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আশা করি বুঝাতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।